সন্দেশখালীতে শুভেন্দুর পাল্টা সভায় গেরুয়া ছেড়ে তৃণমূলে মেগা যোগদান। বিধানসভা নির্বাচনের আগে তপ্ত সন্দেশখালীতে রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার ইঙ্গিত। রাজ্যে যখন বিজেপির পরিবর্তন যাত্রার হাওয়া, তখন সন্দেশখালীতে বিজেপির পরিবর্তন যাত্রার সভা রেশ কাটতে না কাটতে সন্দেশখালীর কয়েকশো 2024-এর প্রতিবাদী মুখ তথা বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন সন্দেশখালী 1 নম্বর ব্লকের ন্যাজার বয়ারমারি এলাকায় স্টার ইউনিট ক্লাব ময়দানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেই মঞ্চ থেকেই বিজেপির বাংলা বিরোধী নীতি এবং কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক তথা 24-এর প্রতিবাদী মুখ মানা সর্দার, সুদেশনা দাস হাসফুল শিবিরে যোগদান করলেন। এদিনের সভার মূল আকর্ষণ ছিল গেরুয়া শিবিরের ভাঙন। স্থানীয় নেতৃত্বের দাবি অনুযায়ী বিজেপির বাংলা বিরোধী মনোভাব এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে কয়েকশো সক্রিয় বিজেপি কর্মী আজ আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী বীরভা হাঁসদা এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যোগদানকারী কর্মীদের দাবি, বিজেপি শুধু বিভাজনের রাজনীতি করছে, উন্নয়নের নয়। বাংলার মানুষের স্বার্থ রক্ষা একমাত্র তৃণমূলের পক্ষে সম্ভব। তাই আমরা আজ দিদির উন্নয়নের শরিক হতে দলবদল করলাম। আর এদিনের সভায় বীরভা হাঁসদা ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জের কোঅর্ডিনেটর বাদল মিত্র, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালী 1 ও 2 নম্বর ব্লকের সভাপতি ইমাম আলী গাজী ও দিলীপ মল্লিক সহ অন্যান্য নেতৃত্বরা। আমাদের দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই এটা বিজেপির একটা আজকে নয়, পার্লামেন্ট ইলেকশনের পরে একটা প্রমাণ হয়েছিল নতুনভাবে প্রমাণ করা সেদিন বিজেপির এটা ছিল একটা চক্র। সন্দেশখালীর মানুষ আসে এবং আগামী 2026-এর এই জেলার জয়ের একটা টিভি নামাতো বিরুদ্ধে যে সভা ডাকা হলে শুভেন্দু এবং সেখান কেন্দ্র সরকার যেসব লোকজনই আমি সেখান হানি মিটিং করে লাগে একটা কারণে হানি নাকি এই দেশের বাসিন্দা নাকি হানি নাকি সব বাইরের বাসিন্দা নাকি, তাই বিজেপির লোকজন আইকে কে লাগা যে হানিকে এসআরআইকে রেখে এসআরআইকে লাইনে হানিক দাঁড়াকে রাখলাম, তাহলে তো নিবা হানিক ঠাকুর আমরা যদি দাসকে রাখলাম এসআরআইকে লাইনে দাঁড়াই হলে তাহলে শুভেন্দু কাহাগলো খেলায়, ওকার ঠাকুরদা কাহাগলো খেলায়, রেখা বাবুর ঠাকুরদা কাহাগলো খেলায়। এগুলি যদি এসআরআই এরিয়ায় না দাঁড়ায় তাহলে হানি কালে দাঁড়াবে। তাই সেটা প্রতিবাদে আমি আজ এই মিটিংয়ে হানিকে একজন মন্ত্রী শুভেন্দু অধিকারী আইকে কেইকে গেলেন উনাকে সন্দেশখালী নিয়ে 20,000 ভোটে জিততায়। তো জিতা তো দূরের কথা, এর শনি আজকে হানি ঝাড়ু দেখে কুদাইবে সন্দেশখালী থেকে। কারণ একার আগে যে ভোট হলালে সেই ভোটে যে শুভেন্দু চক্রান্ত খেলালায় সেই চক্রান্ত থেকে এখন আর ওখানে রেহাই নিকে রেখা পাত্র আইকে যা কে গেলেন যে হানিক নাকি লক্ষ্মী ভান্ডারকে টাকা দেবেন, ও খুব ভালো করতে জানায়। ই একাই তা জানা একটা লক্ষ্মী পূজা করে গেলেন, লক্ষ্মীর আগে অলক্ষ্মী পূজা করে হই সেই অলক্ষ্মীকে পূজানোর জন্য হানু বড় বড় ঝাড়ু রাখা যাতে বিজেপিকে একটা পদ্ম ফুল হানিক এই পশ্চিমবাংলায় সন্দেশখালী এরিয়ায় না ফুটে শেখার ব্যবস্থা হানি আগাম কে রাখা। একা থেকে আর বেশি কিছু নেই কে লাগি এই কে আমি আমার বক্তব্য শেষ করি। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা।